আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: মেঘালয়ের বহু গাড়ি আসামে প্রবেশে বাধা ট্যাক্সি সংগঠনের, উত্তপ্ত পরিস্থিতি। বেহাল কালাইন শিলচর সড়ক, গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার। বালিঘাটে 2 ঘন্টা বিক্ষোভ কংগ্রেসের। 12 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধলাইয়ের যুবক গ্রেফতার। 5 গ্রাম বুড়াপানি হাই স্পিড করিডোর, বেআইনি নির্মাণে কঠোর নির্দেশ জেলা শাসকের। বেআইনি কাঠামোর জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বললেন জেলা কমিশনার মৃদুল যাদব। কেরলে মস্তিষ্ক অ্যামিবার সংক্রমণ, মৃত্যু 19 জনের। এবং সর্বশেষ খবরটি হল, উত্তরাখণ্ডে ফের মেঘভাঙ্গা বৃষ্টি, ধসে 6টি বাড়ি নিশ্চিহ্ন, ধ্বংসস্তূপের নিচে আটকে 10 জন। এবারে শুনুন বিস্তারিত খবর। জোড়াবাটে মেঘালয়ের বহু গাড়ি আসামে প্রবেশে বাধা দিল আসাম ট্যুরিস্ট ট্যাক্সি সংগঠন। গুয়াহাটি ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হয় মেঘালয়ের ট্যাক্সিগুলোকে। আসামের পর্যটকবাহী গাড়িকে মেঘালয়ে বাধা দেওয়ার প্রতিবাদে জোড়াবাটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তাই আজ আসামের চালকরা মেঘালয়ের বাণিজ্যিক গাড়িগুলিকে প্রবেশে বাধা দেয়। উল্লেখ্য, গত 16 সেপ্টেম্বর মেঘালয়ের ট্যাক্সি চালক সংগঠন আসামের ট্যাক্সিগুলিকে মেঘালয়ের পর্যটনস্থলে প্রবেশে বাধা দিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরি সফল হতে পারেনি। এক আসাম ট্যাক্সি চালক বলেন, মেঘালয়ের ট্যাক্সি চালকদের অন্যায় আচরণ আর সহ্য করা হবে না। আসাম ট্যুরিস্ট ট্যাক্সি চালক সংগঠনের দাবি, যতদিন মেঘালয় সরকার কোনো পদক্ষেপ না নেবে ততদিন এই আন্দোলন চলবে। আমাদের 3 বছর ধরে হয়রানি করা হচ্ছে, কখন কোন চালক কোথায় মার খাচ্ছে তার হিসাবই নেই। উল্লেখ্য, এর আগেও বহুবার মেঘালয় ট্যাক্সি সংগঠনের সঙ্গে সংঘাতে জড়াতে হয়েছে। আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আসামের ট্যাক্সি চালকরা স্থায়ী সমাধান দাবি করেছেন। তাদের কথায়, আমরা যদি যেতে না পারি তবে তারাও আসামে ঢুকতে পারবে না। পরবর্তী খবরটি হলো, বেহাল কালাইন শিলচর সড়কের সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। আজ শহরতলি বালিঘাটে জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্করের নেতৃত্বে বেহাল সড়কের উপর দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা। পুকুরসম গর্তে জল সেচে অভিনব প্রতিবাদ জানান ফরিদা পারভিন। আজ বিক্ষোভকারীরা বিজেপি সরকার হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, পূর্তমন্ত্রী হায় হায়, NHIDCL মুর্দাবাদ বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। গর্তে ধানের চারার উপর জলসেচ ও টুকরি দিয়ে মাটি ফেলে প্রতিবাদ জানিয়েছেন। খবর পেয়ে ছুটে আসেন দলবল নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত গগৈ। যানবাহন চলাচল নিশ্চিত করতে দেখা গেছে। শীঘ্রই সড়ক মেরামত করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে কালাইন শিলচর সড়ক। বারবার গুরুত্বপূর্ণ এই বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হলেও সংস্কারে কোনো হেলদুল নেই বিভাগের। হারাং সেতু ভেঙে পড়ার পর সেতু পরিদর্শনে এসে বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল যদিও বলেছিলেন শিলচর কালাইন সড়ক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে NHIDCL, কিন্তু বাস্তবে তার কোনো চিহ্ন নেই। অথচ দিন দিন সড়কটি চরম বেহাল আকার ধারণ করছে। রাস্তায় পুকুরসম গর্ত আর জল কাদায় থই থই পরিস্থিতি। ফলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। এমনকি পুজোর প্রাক্কালেও সেই সড়ক সংস্কারে নেই কোনো পদক্ষেপ। এতে সড়ক নিয়ে জনমনে আছড়ে পড়েছে ক্ষোভ। আর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আজ বৃহস্পতিবার। প্রায় 2 ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর সার্কল ম্যাজিস্ট্রেট ইফতিকার হোসেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে সড়ক সংস্কারে হাত না পড়লে অবরোধে নামতে বাধ্য হবেন তারা। সড়কটি বড়খলা, কাটিগুড়া ও শিলচর 3টি বিধানসভা জুড়ে থাকলেও সড়কের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বড়খলা ও কাটিগুড়ায়। তবে আজকের বিক্ষোভে চুকে পড়েনি 2 দলের বিধায়ককে। এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উকি মারছে। পরবর্তী খবর, 12 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধলাইয়ের যুবক গ্রেফতার। 12 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ
ধলাইয়ের এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে কাছাড় পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে নেমে এই সাফল্য পায়। আতালবস্তি এলাকার বাইপাসে একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির গোপনভাবে তৈরি বিশেষ চেম্বার থেকে 40,000 সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত AS01DA 0052 নম্বরের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। দোলাইয়ের রাজগোবিন্দপুরের 40 বছর বয়সের দিলওয়ার হোসেন লস্কর নামের এক যুবককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা মাদকের কালোবাজারি মূল্য প্রায় 12 কোটি টাকা। স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে এই সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ড্রাগ ডিটেকশন কিটের পরীক্ষায় মেথাফেটামিনের জন্য পজিটিভ ফলাফল পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা যায় মাদক মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আনা হয়েছিল। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবর, 5 গ্রাম বোরাপানি হাই স্পিড করিডোর বেআইনি নির্মাণে কঠোর নির্দেশ ডিসির। বেআইনি কাঠামোর জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বললেন জেলা কমিশনার মৃদুল যাদব। আসামের অন্যতম উচ্চবিলাসী পরিকাঠামো প্রকল্পকে সুরক্ষিত রাখতে কাছাড় জেলা প্রশাসন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রস্তাবিত 5 গ্রাম বোরাপানি হাই স্পিড করিডোরকে লক্ষ্য করে, যেখানে অবৈধ দখল ও নির্মাণ কাজ প্রকল্পকে হুমকির মুখে ফেলেছিল। জেলা কমিশনার মৃদুল যাদব কাটিগুড়া সার্কেল অফিসারকে নির্দেশ দেন কালাইন রাতাচূড়া প্যাকেজের 4 লেন সবুজ ক্ষেত্রের পাশে চলা সব ধরনের অবৈধ নির্মাণ ও কৃষি দখল অবিলম্বে বন্ধ করতে। প্রশাসনের মতে এলাকায় হঠাৎ বেড়ে যাওয়া নতুন নির্মাণ কাজ ও চাষাবাদ ছিল পরিকল্পিত পদক্ষেপ, যাতে ভবিষ্যতে জমি অধিগ্রহণ হলে ভুয়ো ক্ষতিপূরণের দাবি তোলা যায়। সেই কারণে প্রশাসন পুলিশ মামলা, FIR এবং ফৌজদারি দ্বারা প্রয়োগ করে কঠোর পদক্ষেপ শুরু করেছে। সার্কেল অফিসার ইতিমধ্যে অবৈধ নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করছেন। সোমবার সন্ধ্যায় কাটিগুড়া সার্কেল অফিসার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন এবং সিমেন্টের বস্তা ও কংক্রিট ব্লক বাজেয়াপ্ত করেন। ডিসি মৃদুল যাদব স্পষ্ট করে বলেন, 15 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি ভঙ্গ করে কোনো কার্যকলাপ চালানো হলে তা বন্ধ করা হবে এবং সেই কাঠামো ক্ষতিপূরণের জন্য অযোগ্য ঘোষণা করা হবে। উল্লেখ্য, জেলা প্রশাসনের আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল হাই স্পিড করিডোর কাছাড় জেলার 45টি গ্রাম অতিক্রম করবে এবং জমি অধিগ্রহণ শাখার অনুমোদন ছাড়া কোনো নতুন উন্নয়নমূলক কাজ অনুমোদিত নয়। এবার সরাসরি আইনি পদক্ষেপ নিয়ে প্রশাসন জানিয়ে দিল করিডোরের রাইট অফ ওয়ে রক্ষায় শূন্য সহনশীলতার নীতি কার্যকর হয়েছে। 5 গ্রাম বোরাপানি হাই স্পিড করিডোরটি জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বরাক উপত্যকার অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দ্রুত সংযোগ, বাণিজ্য বৃদ্ধি এবং বিদ্যমান মহাসড়কের চাপ কমানোই এর লক্ষ্য। প্রশাসনের অবস্থান নিয়ে ডিসি মৃদুল যাদব বলেন, এই করিডোর কাছাড়ের উন্নয়নের প্রাণরেখা। প্রকৃত জমির মালিকদের অধিকার রক্ষায় সরকার সচেতন, কিন্তু কোন রকম সুযোগ সন্ধানী দখল বা অনুমান নির্ভর নির্মাণকে বরদাস্ত করা হবে না। বেআইনি কাঠামোর জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। কাছাড় প্রশাসনের এই দৃঢ় অবস্থান জানিয়ে দিল মেগা প্রকল্পের অখণ্ডতা রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ, আর বেআইনি দখল বা নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরবর্তী খবর, কেরলে মস্তিষ্ক ক্ষেকো এমিবার সংক্রমণ, মৃত্যু 19 জনের। কেরলে থাবা বসিয়েছে মস্তিষ্ক ক্ষেকো এমিবা, যার জেরে এখনো পর্যন্ত সেই রাজ্যে মৃত্যু হয়েছে 19 জনের। এর মারণব্যাধির নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনজো এনসেফ্যালাইটিস। এই রোগের সংক্রমণের ঘটনা বৃদ্ধির পর কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। চলতি বছর কেরলে এই রোগে সংক্রামিত হয়েছেন 69 জন। এদের মধ্যে বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে বিগত কয়েক সপ্তাহের মধ্যেই। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, এই মুহূর্তে কেরল একটি গুরুতর জনস্বাস্থ্য চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। এর আগে কেরলের কোজিকোড এবং মালাপ্পুরমের মতো জেলাগুলিতে এই সংক্রমণ দেখা দিয়েছিল, তবে এখন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে এই সংক্রমণ দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 3 মাসের শিশু থেকে শুরু করে 91 বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছেন। কিভাবে ছড়ায় এই সংক্রমণ? কেরল সরকারের তথ্য অনুযায়ী প্রাইমারি অ্যামিবিক মেনিনজো এনসেফ্যালাইটিস বা PAM সংক্রমণটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এই সংক্রমণ মস্তিষ্কের টিস্যু নষ্ট করে দেয়।
এর ফলে মস্তিষ্ক ফুলে ওঠে এবং রোগীর মৃত্যু ঘটে। এই রোগটি সাধারণত সুস্থ শিশু, কিশোর বা তরুণদের মধ্যে দেখা যায়। এই অ্যামিবার বাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে গরম, বিশেষ করে মিষ্টি জল। যারা দূষিত জলাশয়ে সাঁতার কাটেন বা স্নান করেন তাদের এই সংক্রমণের ঝুঁকি বেশি, তবে এই সংক্রমণ মানুষ থেকে মানুষে ছড়ায় না। এই সংক্রমণের লক্ষণগুলি কি কি? PAM এর মৃত্যুর হার বেশি, কারণ এই সংক্রমণ নির্ণয় করা কঠিন। সাধারণত এই সংক্রমণের উপসর্গ হলো মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব। সাধারণত 1 থেকে 9 দিনের মধ্যে লক্ষণগুলি দেখা দেওয়া শুরু করে। কয়েক ঘন্টা থেকে 2 দিনের মধ্যে লক্ষণগুলি তীব্র হয়ে উঠতে পারে। গত 6 দশকে PAM এর হাত থেকে যারা বেঁচে ফিরেছেন তাদের সকলের ক্ষেত্রেই এই সংক্রমণ পূর্ববর্তী পর্যায়ে ধরা পড়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় রোগটি ধরা পড়লে এবং চিকিৎসা শুরু হলে রোগীকে বাঁচানো সম্ভব। তাই কেরল সরকার জনগণকে সতর্ক করে জানিয়েছে, বদ্ধ জলের সংস্পর্শে আসার পরে যদি PAM সংক্রমণের মতো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে এই সংক্রমণ রোধে জনগণকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সরকার। পুকুর এবং হ্রদে সাঁতার কাটা বা স্নান করা এড়াতে বলা হয়েছে। কুয়ো এবং জলের ট্যাঙ্কগুলিকে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, দিল্লিতে SIR ঘোষণা নির্বাচন কমিশনের। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর ঘোষণা আগেই করেছে নির্বাচন কমিশন। এরপর যে দেশ জুড়ে SIR হতে চলেছে তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তবে বিহারের পর পশ্চিমবঙ্গে SIR হবে এমনটা কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তার আগেই এবার দিল্লিতে SIR ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই SIR প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এ নিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2002 সালের ভোটার তালিকায় দিল্লির যে ভোটারদের এবং অভিভাবকদের নাম নেই তাদের ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। যদি কোনো ভোটারের নাম 2002 সালের তালিকায় নেই কিন্তু তার মা বাবার নাম রয়েছে, তাহলেও নিজেদের পরিচয়ের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের পাশাপাশি 2002 সালের তালিকায় মা বাবার নামের অংশটুকুও জমা দিতে হবে। ইতিমধ্যেই দিল্লির সিইওর ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকার কপি আপলোড করা হয়েছে। সেখানেই ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। ভেরিফিকেশনের সময় যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য বৈধ নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। দিল্লির প্রতিটি বিধানসভা আসনে বুথ লেভেল অফিসার বা BLOদের মনোনয়ন ও নিয়োগ পূর্ব হয়ে গিয়েছে। শুরু হয়েছে প্রশিক্ষণ দেওয়াও। BLOরাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে SIR প্রক্রিয়া সম্পন্ন করবেন। তবে দিল্লিতে কবে থেকে SIR প্রক্রিয়া শুরু হবে সেই তারিখ পরে ঘোষণা করা হবে। পরবর্তী খবর, উত্তরাখণ্ডে আবারও প্রকৃতির রুদ্ররূষ। মেঘভাঙ্গা বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে লন্ডভন্ড চামোলি জেলা। বুধবার গভীর রাতে নন্দানগর এলাকায় মুষলধারে বৃষ্টির পর আচমকা ধসে যায় 6টি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ অন্তত 10 জন। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নিখোঁজদের খুঁজে জোর তৎপরতা চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে কুরত্রিলাগা ফালি গ্রামের 6 জন, সারপানির 2 জন এবং দুরমার 2 জন রয়েছেন। তাদের মধ্যে একজন 75 বছরের প্রবীণ এবং 10 বছরের 2 শিশুও রয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে, তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। মাত্র 4 দিন আগে দেরাদুনেও মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে অন্তত 13 জনের মৃত্যু হয়। সেই বিপর্যয়ে প্রায় 900 মানুষ এখনো বিপর্যয় অবস্থায় আটকে রয়েছে। রাস্তা, সেতু এবং বহু বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, বিদ্যুৎ ও রাস্তার সংযোগ দ্রুত ফিরিয়ে আনা তাদের প্রধান অগ্রাধিকার। চলতি বছর এপ্রিল থেকে এখনো পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে 85 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 128 জন এবং 94 জন নিখোঁজ রয়েছেন। উত্তরকাশীর দারালি হরশিল, চামোলির থারালি, রুদ্রপ্রয়াগের চেনাগড়, পৌড়ির সাইনজি, বাগেশ্বরের কাপকুট এবং নৈনিতালের মতো একাধিক অঞ্চলে মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধস ভয়াবহ তাণ্ডব চালিয়েছে।
11 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুন পরিদর্শন করেন এবং 1200 কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন। পাশাপাশি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।